প্রশ্নটা রাজনৈতিক, প্রশ্নটা আকীদাগত, প্রশ্নটা আরো অনেকগুলো জিনিস মিলিয়ে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি এবং আমি আসলে খুব বেশি সম্ভাবনা দেখছি না যে এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসবো, এবং এটা হতাশার কারণ গত 15 বছরে যেটা হয়েছে যে একটা সিগনিফিক্যান্ট অংশের সুফি যারা চিন্তা ভাবনা করেন তাদের সাথে একটি রাজনৈতিক দলের বিরোধিতার জায়গা থেকে, সেটাও আমরা জানি কেন হয়ে গেছে, একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক মানে ধর্মীয় আদর্শের বিরোধিতার জায়গা থেকে একটা অ্যালাইনমেন্ট ঘটেছে আওয়ামী লীগের সাথে, যে ঠিক আছে ওরা তো আমাকে বাঁচাবে না, যদি আজকে এই ক্ষমতায় আসে তাহলে তো আমাদের উপর হামলা হবে, ফলে আমরা এখন একটু আওয়ামী লীগের সাথে যোগ দিই এবং আওয়ামী লীগ তাকে রক্ষা করার এক ধরনের কি বলে এটাকে, যারা চাঁদা নেয় সেরকম আর কি, চাঁদা নেয় র্যাকেটিং আছে না, চাঁদা র্যাকেটিং, ওইরকম একটা সিস্টেম তৈরি হয়েছে মানে মাজারগুলো নিয়ে, যে আমরা তোমাদের সেফটি সিকিউরিটি দিব, তোমরা আমাদেরকে ভোট দিবা এবং তোমরা আমাদের ন্যায্যতা দিবা, এবং এই পরিমণ্ডলে আমাদের ধর্মীয় রাজনীতিটা আটকে গেছে। এবং আমি কওমিদের ক্ষেত্রেও যে খুব বেশি ডিফারেন্স এটা দেখি না, একসময় কওমি আলেমরা অনেক বেশি মানুষের জনপ্রিয়তা পেয়েছেন, বিশেষ করে 80s 90s-এ, কিন্তু ওনারাও রাজনৈতিকভাবে বিভিন্ন দল দ্বারা ব্যবহৃত হওয়ার কারণে যেটা হয়েছে যে ওনারাও রাজনৈতিক তাদের যে শক্তি সেটা হারিয়ে ফেলেছেন। ফলে আমি বলতেছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় জায়গা থেকে এবং রাজনৈতিক তর্কের জায়গা থেকে, পলিসি ডিবেটের জায়গা থেকে ধর্মকে যেভাবে বাদ দেওয়ার যে প্রকল্প সেটা 72 সাল থেকে শুরু হয়েছে, এর আগে রাজনীতি আবার সেখানে আবার ধর্মের বাড়বাড়ন্ত, কিন্তু 72 সালে যেটা হচ্ছে যে একটা অভিজ্ঞতা থেকে যে পাকিস্তান আমলে ধর্মের বাড়বাড়ন্ত হয়েছে, ফলে আমরা সব বাদ দিয়ে দিব, ওই জায়গাতে চলে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল যে মুজিববাদ, যে কারণে হচ্ছে যে ধর্মের আলোচনা রাষ্ট্র থেকে বাইরে রাখবেন, কিন্তু ধর্মীয় জনগোষ্ঠীর যে যে সংকটগুলো আছে এটা যদি আপনি রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, নীতির জায়গা থেকে, পলিসি ডিসিশনের জায়গা থেকে যদি আপনি এটাকে অ্যাড্রেস না করেন তাহলে সংকট কাটবে না, বরং সংকট ঘনীভূত হতে থাকবে। এবং বাংলাদেশ আজকে খুবই স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখানে বিভিন্ন আদর্শের, এখানে একজন বলেছেন আমি আসার পরে যে সৌদি আরব থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, বলে এই বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে আমাদের এখানের বিভিন্ন মুসলিম দেশের এম্বাসিগুলোর বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। কোনো এম্বাসি এখানে চায় যে মাজারগুলো শক্তিশালী হোক, কোনো এম্বাসি চায় যে এখানে মাজারগুলো ধ্বংস হোক, বা এখানে এক ধরনের রাজনৈতিক আদর্শিক জায়গাগুলো আছে। ফলে আমাদের যেই জায়গাটাতে যেতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, পলিসি ডিবেটের জায়গা থেকে আমরা যে বিভিন্ন ধর্মীয় যেই চিন্তা ভাবনা আছে, যেই কথাগুলো আছে সেগুলোকে ভয় না পেয়ে, যে এরা তো ধর্মীয় জনগোষ্ঠী, এরা তো লড়াই করবে, মব করবে, সংঘর্ষ করবে, বরং এটা কিভাবে অ্যাড্রেস করা যায়, সংলাপের ভিতরে নিয়ে আসা যায়। আমি এখানে শুনতেছিলাম আমি আসার পরে যে এক ধরনের একটা ক্ষোভের জায়গা আছে, যে গত 1 বছরে কিছুই করা হয়নি, কিন্তু এই ক্ষোভের জায়গা থেকে যদি আরেকবার এটার পাল্টা আঘাতের জায়গাতে যায় সেটা কি কোনো ভালো হবে কিনা আমি শিওর না, কারণ এই লড়াইটা তো অব্যাহত চলতেই থাকে। কিন্তু আপনার আরো যারা বাইরে থেকে এসেছেন বা যারা ধর্মীয় চিন্তা ভাবনার জায়গা থেকে জানেন না, হয়তো তারা ভাবতে পারেন যে এটা বোধহয় একটু মিটমাট করে নিলে হয়, কিন্তু এটা খুবই গভীরে প্রথিত একটা জিনিস। এটার ট্রেডিশন হচ্ছে যে উনি তো শুরু করছেন ইবনে তাইমিয়াকে দিয়ে, এটার শুরু হচ্ছে যে নিয়ারলি 100,000 ইয়ার্স, এবং এই সময়ের ভিতরে এই জিনিসটাকে আপনারা কখনোই দুইজনকে মিলিয়ে দিতে পারবেন, কিন্তু যেটা করতে পারেন যে দুইজনকে সংলাপে বসাতে পারেন, প্রত্যেকের নাগরিক অধিকার রক্ষা করবে এই চুক্তিতে আসতে পারেন, সামাজিক চুক্তিতে, এবং প্রত্যেকের ধর্মীয় স্থাপনা এবং ধর্মীয় পন্থা এবং ধর্মীয় চিন্তাকে সাধু এক ধরনের সুযোগ তৈরি করে দিবে, স্পেস তৈরি করে দিবে, এটা আপনারা বলতে পারেন।